আগস্টের পট পরিবর্তনের পর দেশ জুড়ে যখন নতুন এক সূচনার অপেক্ষা, ঠিক তখনই পর্দার আড়ালে উন্মোচিত হয়েছে আওয়ামী লীগ ও বিএনপি নেতার এক রহস্যময় ব্যবসায়িক আতাতের গল্প। কয়েক হাজার কোটি টাকার স্বদেশ প্রপার্টিজের মালিকানা নিয়ে শুরু হওয়া এই নাটকটি যেন ক্ষমতা হাত বদলের এক নয়াদলি। গণহত্যা মামলার আসামি ও পলাতক সাবেক আওয়ামী এমপি ওয়াকিল উদ্দিনের সেই বিতর্কিত সাম্রাজ্য এখন বিএনপি নেতা এম.এ কাইয়ুমের দখলে, যিনি ৫ আগস্টের পর দেশে ফিরে স্বদেশ প্রপার্টিজের এমডির চেয়ারে বসেছেন। অথচ চাঞ্চল্যকর তথ্য হল, RJSCর নথিতে কোম্পানির জন্মলগ্নে কাইয়ুমের কোনো হদিসই নেই। ক্ষমতার পটভূমি বদলালেও বদলায়নি দখলদারিত্বের চিত্র। রাজুকের একের পর এক নিষেধাজ্ঞা আর নোটিশকে তোয়াক্কা না করেই স্বর্ণালী ও সানভ্যালি আবাসন প্রকল্পের অধীনে দেধারসে ভরাট করা হচ্ছে সরকারি খাস জমি এবং প্লাবন অঞ্চল। রাজনৈতিক প্রতিপক্ষ হওয়া সত্ত্বেও ব্যবসায়িক স্বার্থে দুই দলের নেতাদের এই গোপন সংহতি দেশের আবাসন খাতে এক কালো ছায়া হয়ে দাঁড়িয়েছে। তথাকথিত এই মালিকানা পরিবর্তন আসলে পলাতক ফ্যাসিস্টদের সম্পদ রক্ষা নাকি নতুন শক্তির ক্ষমতার দাপট, সেই প্রশ্নই এখন সচেতন মানুষের মুখে মুখে। এ তো গেল ক্ষমতায় না থেকেও উড়ে এসে জুড়ে বসা কাইয়ুমের বর্তমান সময়ের শোষণ ও দখলদারিত্বের চালচিত্র। এবার চলুন একটু পিছনে ফিরে দেখা যাক, যখন ক্ষমতাসীন দল বিএনপি আর মির্জা আব্বাস তৎকালীন গণপূর্তমন্ত্রী ক্ষমতার দাপট আর রাজনৈতিক আতাত কিভাবে রাষ্ট্রের সম্পত্তি গিলে ফেলে, তার জীবন্ত প্রমাণ বিএনপি নেতা এম.এ কাইয়ুম ও সাবেক পূর্তমন্ত্রী মির্জা আব্বাসের এই প্লট বিলাস। সাপ্তাহিক ২০০০-এর অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে এক হাড়হিম করা দুর্নীতির চিত্র। রাজুকের কর্মকর্তাদের ঘোর আপত্তি সত্ত্বেও মির্জা আব্বাসের কড়া নির্দেশে বাড়িধারার মতো অভিজাত এলাকায় ৩টি মূল্যবান আবাসিক প্লট বাগিয়ে নিয়েছেন কাইয়ুম। বিস্ময়কর হলো, এই প্লটগুলো নিতে তিনি ব্যবহার করেছেন ৫০ থেকে ৬০ বছর আগের ভুয়া অ্যাওয়ার্ড লেটার। শুধু বাড়িধারা নয়, বাড্ডা পুনর্বাসন এলাকায় রাজুকের প্রায় ৫০০টি প্লট বরাদ্দ দেওয়া হয়েছে এই কাইয়ুমের তৈরি করা প্রশ্নবিদ্ধ তালিকা অনুযায়ী। যেখানে হাজার হাজার প্রকৃত ক্ষতিগ্রস্তরা বঞ্চিত হয়েছেন, সেখানে কাইয়ুমের পছন্দের লোকেরাই পেয়েছে অগ্রাধিকার। কাইয়ুমকে এই অবাধ লুটপাটের সুযোগ করে দিয়েছিলেন খোদ তৎকালীন পূর্তমন্ত্রী মির্জা আব্বাস, যার সাথে তার ছিল গভীর ব্যক্তিগত সখ্যতা। কাইয়ুম এতটাই চতুর যে ভবিষ্যৎ আইনি ঝামেলা এড়াতে এই মূল্যবান প্লটগুলো নিজের নামে না নিয়ে অন্যের নামে বা পুরনো নথির আড়ালে হাতিয়ে নিতেন। রাষ্ট্রের সম্পদ যখন ব্যক্তির হাতে এইভাবে কুক্ষিগত হয়, তখন সাধারণ মানুষের অধিকার হয় ধূলিসাৎ। ইনসাফ ভিত্তিক বাংলাদেশ গড়ার পথে এই ধরনের রাজনৈতিক প্রোটেকশন ও দখলবাজি সবচেয়ে বড় বাধা। তাই আইনের শাসন প্রতিষ্ঠায় রাজুক ও প্রশাসনের উচিত অবিলম্বে এই চিরস্থায়ী দখলদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা।